আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরুর কথা জানাল ইরান। ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশ ও ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত 4। আফ্রিকার দেশগুলোর সাথে বাণিজ্য চুক্তি নবায়ন করল যুক্তরাষ্ট্র। এপস্টেইন ফাইলে মোদির নাম, ভিত্তিহীন দাবি ভারতের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরুর কথা জানাল ইরান। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার বিষয়টি নিশ্চিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা আগামী কয়েকদিনের মধ্যে হওয়ার পরিকল্পনা রয়েছে। এ আলোচনার সময়সূচি সম্পর্কে তিনি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে বলেন, ওমান, তুরস্ক এবং আরও কয়েকটি দেশ এ আলোচনার আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। চূড়ান্ত স্থান শিগগিরই নির্ধারণ করা হবে। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি সন্ধ্যায় ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা করেন যে ইরানের সাথে আলোচনা চলমান রয়েছে। মার্কিন নৌবাহিনীর জাহাজ USS আব্রাহাম লিঙ্কন থেকে একটি ইরানি ড্রোনকে ভূপাতিত করার পর হোয়াইট হাউসের মুখপাত্র জানান, দেশটির বিশেষ দূত স্টিভ উইটকফের ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনায় বসার পরিকল্পনা এখনও বহাল রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই আলোচনা, যা ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে হবে বলে বলা হয়েছে, ইরানে জানুয়ারি মাসে হওয়া বিক্ষোভে রক্তক্ষয়ী দমন-পীড়নের 3 সপ্তাহ পর শুরু হতে যাচ্ছে, যেখানে পুলিশের সহিংস অভিযানে হাজারো বিক্ষোভকারী নিহত ও আহত হয়। এদিকে ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তুরস্ক, কাতার ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পৃথকভাবে আলোচনা করেছেন। ফোনালাপে আরাগচি এ দেশগুলোকে উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়তার জন্য ধন্যবাদ জানান। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ ও ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত 4। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। বুধবার 4 ফেব্রুয়ারি উভয় পক্ষের কর্মকর্তারা এ তথ্য জানান। বুধবার ভোরে ইউক্রেনের দিনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলে রুশ ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছেন। অন্যদিকে মঙ্গলবার 3 ফেব্রুয়ারি গভীর রাতে লুহান্স্ক অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় আরও 2 জন নিহত হয়েছেন। তবে লুহান্স্ক অঞ্চলের প্রায় পুরোটা বর্তমানে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আঞ্চলিক প্রশাসনের প্রধান মাইকোলা লুকাশুক টেলিগ্রামে জানান, দিনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলের সিনেলনি কিভস্কি জেলায় হামলায় একজন নারী 68 ও একজন পুরুষ 38 নিহত হয়েছেন। লুহান্স্কে স্থানীয় সরকারের টেলিগ্রাম বার্তায় বলা হয়, নোভোক্রাসনিয়ানকা এলাকায় একটি মিনি বাসে ড্রোন হামলায় এক তরুণ ও 20 বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। ড্রোনটি ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে ছোড়া হয়েছিল। আফ্রিকার দেশগুলোর সাথে বাণিজ্য চুক্তি নবায়ন করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট AGOA নবায়ন করেছে। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি নবায়ন হওয়া এই চুক্তির আওতায় আফ্রিকার অনেক দেশ শুল্কমুক্তভাবে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানির সুবিধা পাবে। চুক্তিটি চলতি বছরের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছরের 31 ডিসেম্বর পর্যন্ত বাণিজ্য সুবিধা কর্মসূচি পুনরায় অনুমোদন করেছেন। AGOA-এর মেয়াদ 2025 সালের 30 সেপ্টেম্বর শেষ হয়ে গিয়েছিল, তাই ওই দিন অর্থাৎ 30 সেপ্টেম্বর থেকেই এটা কার্যকর বলে গণ্য হবে। গ্রিয়ার বলেন, 21 শতাব্দীর AGOA আমাদের বাণিজ্য অংশীদারদের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করবে। একই সাথে এটি মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান, কৃষক ও পশুপালকদের জন্য আরও বেশি বাজার সুবিধা নিশ্চিত করবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য ও শুল্ককে প্রণোদনা ও চাপ দুভাবেই ব্যবহার করে আসছেন। বিগত 25 বছর ধরে AGOA যুক্তরাষ্ট্র আফ্রিকার বাণিজ্য সম্পর্কের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র প্রতি বছর নির্বাচিত আফ্রিকার দেশগুলো থেকে শুল্কমুক্তভাবে $1 বিলিয়ন মূল্যের গাড়ি, পোশাক ও অন্যান্য পণ্য আমদানি করেছে।
আফ্রিকার ৩২টি দেশের জন্য এই সুবিধা চালু থাকলেও গত সেপ্টেম্বরে মেয়াদ শেষ হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ কর্মসংস্থান ঝুঁকিতে পড়েন। এর ফলে অনেক বাড়তি শুল্কের বোঝা বহন করতে হয় রপ্তানিকারীকে। এপস্টেইন ফাইলে মোদির নাম, ভিত্তিহীন দাবি ভারতের। যৌন অপরাধী এপস্টেইনের সাথে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এর মাধ্যমে সরকারের দিক থেকে এ বিষয়ে সবচেয়ে বড় সংখ্যায় নথি প্রকাশ করা হল। শুক্রবার ৩০ জানুয়ারি প্রকাশ নথিপত্রগুলিতে ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে শত শতবার। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের নামও উঠে এসেছে।